ফাইল এক্সপ্লোরার আপনারা টাকা দিয়ে কিনা কিনবেন একটু কমেন্টে জানান। ওপেন তো করে ফেলাইছি Ctrl+T দিয়ে, কিন্তু ক্লোজ করব কি দিয়ে? ক্লোজ করার কি কোনো অপশন নেই নাকি এপাশে? হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফাইল এক্সপ্লোরারের একটা অল্টারনেটিভ সফটওয়্যার। মানে বুঝতে পারতেছেন, ফাইল এক্সপ্লোরারেরও একটা অল্টারনেটিভ সফটওয়্যার পাওয়া যাচ্ছে। মানে মেইনলি উইন্ডোজ 11 এর যে নিউ টেকনোলজির ফাইল এক্সপ্লোরার আছে ওর অল্টারনেটিভ একটা সফটওয়্যার আছে। এখানে আমাদের এখানে উইন্ডোজ 10 ইনস্টল করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 এর ফাইল এক্সপ্লোরার কিছুটা এরকম টাইপের উইন্ডোজ 10 এর ফাইল এক্সপ্লোরার। আর আমরা যেই ফাইল এক্সপ্লোরার আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ওইটা উইন্ডোজ 11 এর মধ্যেই ফাইল এক্সপ্লোরার এক্সপেরিয়েন্স করতে পারবেন আপনারা উইন্ডোজ 10 এই। উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এই আপনারা উইন্ডোজ 11 এর মতো নিউ টেকনোলজির ফাইল এক্সপ্লোরার এক্সপেরিয়েন্স করতে পারবেন। সো তার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এখানে আমরা সার্চে এসে ফাইল পাইলট লিখে সার্চ করব। ওকে, ফাইল পাইলট লিখে সার্চ করার পরে এখানে দেখেন এই যে এই লোগো রয়েছে, এরকম একটা লোগো রয়েছে বর্তমানে ফাইল পাইলটের। সো আমরা এই ওয়েবসাইটে চলে যাব, ফাইলপাইলট.টেক, নেক্সট জেন ফাইল এক্সপ্লোরার। এখানে দেখেন গেট ফ্রি ফাইল পাইলট। এখানে উইন্ডোজ 7 প্লাস অপারেটিং সিস্টেম হওয়া লাগবে, 64 বিটের অপারেটিং সিস্টেম হওয়া লাগবে এই ফাইল পাইলট আপনাদের সিস্টেমে রান করানোর জন্য। ইন্টারফেস দেখতে পাচ্ছেন কিছুটা এরকম হবে। যদি আপনার পছন্দ হয় তাহলেই আপনি ইনস্টল করবেন, তাছাড়া তো করার কোনো দরকার নেই, তাই না? এরকম ইন্টারফেস বেশ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস রয়েছে। আর এখানে আপনারা ফ্রি বেটা ভার্সন এখন পাচ্ছেন, এটার হয়তোবা পরে পেইডও হয়ে যেতে পারে। এখানে আমরা প্রাইসিং এ যাই। ওকে, এখানে প্রাইসিং এ আসলে দেখেন বাই ওয়ান্স ওন ফরএভার, কিছু লাইসেন্সের টার্মস কন্ডিশন দিয়ে রাখছে। এখানে প্রথম যেটা চলতেছে এসেনশিয়াল ফর ভ্যালু সিকার্স $40, মানে ফাইল এক্সপ্লোরারের অল্টারনেটিভ সফটওয়্যার, মানে ফাইল এক্সপ্লোরার খিডা টাকা দিয়ে কিনবে। আপনারা একটু কমেন্টে জানান যে ফাইল এক্সপ্লোরার টাকা দিয়ে কিনবে কিনা। প্রো একটা প্ল্যান রয়েছে $200 বাই লাইসেন্স, মানে ফাইল এক্সপ্লোরার আপনারা টাকা দিয়ে কিনা কিনবেন একটু কমেন্টে জানান। নাকি যে অন্য কোনো কারণে বিক্রি করতেছে সেটাও আপনারা একটু বলতে পারেন কমেন্টে। আমি বিষয়টা বুঝতে পারলাম না যে কি জন্য বেচতেছে তারা। সো আপনারা কেউ জেনে থাকলে একটু কমেন্টে জানান। আর এখানে আছে স্ট্যান্ড অ্যালোন এক্সিকিউটেবল, এটাই কি রয়েছে ইনক্লুডস অপশনাল ইনস্টলার। আমরা এইটা দিয়ে ইনস্টল করতে পারবো। ডাউনলোড ফ্রি বেটা ভার্সন এটা রয়েছে। 1.8 MB আশেপাশের ফাইল সাইজ, 2 MB মতো উইন্ডোজের জন্য অ্যাভেলেবেল রয়েছে। সো আমরা ফ্রি বেটা ভার্সন ডাউনলোড করে নিলাম। অনেক তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেল exe ফাইল। ব্যাস এটাকে ক্লিক করে আমরা ওপেন করাই নেব। এখন দেখেন এটা ওপেন হয়েছে। আর এটাকে আপনারা ইনস্টলও করাতে পারবেন আর সরাসরি exe ফাইল থেকে রান করাতে পারবেন। এখানে দেখেন ইনস্টলেশন পাথ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটাই ইনস্টল হবে। এই ফোল্ডার আইকনে ক্লিক করে আপনারা ইনস্টলেশন পাথ চেঞ্জও করতে পারবেন, আপনারা কোন জায়গায় ইনস্টল করাতে যাচ্ছেন। ডিফল্ট ভাবে দেখেন সি ড্রাইভে ইউজার অ্যাডমিন অ্যাপ ডাটা, তারপরে এর ভিতরে তারা এই সফটওয়্যারকে ইনস্টল করাবে। আর তারপরে আছে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট। আপনারা যদি ডেস্কটপ শর্টকাট ক্রিয়েট করতে চান এখানে ডেস্কটপে, তাহলে আপনারা ওটা করতে পারবেন। এখান থেকে আমি এটা অন রাখলাম। আর অ্যাড টু রাইট ক্লিক মেনু, এইটা দিয়ে কি হবে আমি বুঝতে পারলাম না। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানান। এটাকে আমরা ম্যাক্সিমাইজ করি। এখানে দেখেন আমরা ইনস্টল করাতে পারবো। আমি অলরেডি ইনস্টল করে দেখেছি। সো এখন আমি ইউজ স্ট্যান্ড অ্যালোনে ক্লিক করে দিলাম, দেখি কি হয়। ওকে, সরাসরি এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা ক্লোজ করি এটা। আর এখানে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল হয়নি, আপনারা চাইলে ইনস্টল করাতে পারেন। আমি প্রথমে এইটাই করে দেখছি exe ফাইল দিয়ে। আর যদি আমরা ফাইল পাইলট লিখে সার্চও দিই তাহলে আমরা উইন্ডোজে কোনো অ্যাপ্লিকেশন খুঁজে পাচ্ছি না, কারণ ইনস্টলই হয়নি। আর আমরা exe ফাইল দিয়েই রান করাচ্ছি। আপনারাও এরকম করে টেস্ট করতে পারেন, যদি ভালো লাগে তারপর ইনস্টল করাতে পারেন। এখানে দেখেন এটা ওপেন হচ্ছে। আমি এই exe ফাইল ধরে নিয়ে এসে টাস্ক বারে রেখে দিই। ওকে, সম্ভবত পিন হয়ে গেছে। এটা রাইট ক্লিক করে দেখি, আনপিন ফ্রম টাস্কবার। ওকে, টাস্কবারে এইটা পিন হয়ে গেছে। এখন আমরা এটাকে ক্লোজ করে দিই। এখন আমরা সরাসরি exe ফাইল দিয়ে এটাকে রান করতে পারছি। এন্ড আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন বেশ স্মুথ টাইপের কিন্তু ইন্টারফেস রয়েছে। মানে আপনারা এটাকে ইউজ করলে বুঝতে পারবেন একটু বেশি স্মুথ টাইপের। উইন্ডোজ 10 এর তুলনায়, আমি বলতেছি উইন্ডোজ 10 এর তুলনায় একটু বেশি স্মুথ। উইন্ডোজ 11 তো অন্য লেভেলে রয়েছে, আরো অনেক বেশি আপডেটেড। আর নিচের এইদিকে আপনারা বেশ কিছু অপশন পাচ্ছেন। এইখানে দেখেন আপনারা নিচের দিকে মাউস এই লাস্টেরটা নিয়ে আসলে খুবই স্মুথলি কাজ করে। এটা আপনারা আইকনের সাইজ বড় ছোট করতে পারবেন। স্ক্রিনে দেখতে একটু ফাটাফাটা লাগতেছে, আমি একটু ছোট করে নিই। আপনার ইচ্ছা মতো আপনি যতটুকু সাইজ পারফেক্ট মনে করেন আপনি ততটুকু রাখতে পারেন আপনার অনুযায়ী আর কি। বেশ স্মুথ টাইপের অ্যানিমেশন আসতেছে। সো এই জিনিসটা বেশ ভালো লাগলো। আর এই উপরে আপনারা স্টোরেজ দেখতে পাচ্ছেন, স্টোরেজের ক্যাপাসিটি সম্পূর্ণ দেখা যাচ্ছে লাল নীল ইন্ডিকেট করে। আর এখানে ডেস্কটপের ভিতরে ফোল্ডার টোল্ডার সবকিছু রয়েছে। একটু বেশি স্মুথ টাইপের উইন্ডোজ 11 এর ইন্টারফেসের মতো করার চেষ্টা করেছে, যাতে আপনারা উইন্ডোজ 11 এর ইন্টারফেস উইন্ডোজ 7ও নিতে পারবেন। আর একটা জিনিস দেখেন, আমি যদি কোনো ভিডিওর উপরে মাউস নিয়ে যে রাখি তাহলে দেখেন উপরে দেখাচ্ছে
এই দেখেন আমি এটার উপরে মাউস নিয়ে গেলাম, উপরে দেখাচ্ছে টাইপ MP4 ফাইল, বিট রেট দেখাচ্ছে, তারপরে ফ্রেম রেট, ভিডিওর ফ্রেম রেট কত রয়েছে, ভিডিওর ডাইমেনশন কত পিক্সেলে রয়েছে সেটাও দেখাচ্ছে, লেন্থ দেখাচ্ছে ভিডিওর, আর সাইজও দেখাচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ এই জায়গা থেকেই দেখা যাচ্ছে। আর আপনারা যদি উইন্ডোজ 10 এর ফাইল এক্সপ্লোরার থেকে দেখতে চান তাহলে কিন্তু একটু প্রপার্টিসে যে তারপরে দেখতে হবে। আমি যদি এখন অরিজিনাল ফাইল এক্সপ্লোরারে ওপেন করে দেখাই, আমি এখানেও একটা ভিডিওরে দেখাই। দেখেন আমরা যদি এখানে যে কোনো ভিডিওর উপরে মাউস নিয়ে আসি, এখানে দেখেন আমরা শুধু দেখতে পাচ্ছি MP4 ফাইল, সাইজ দেখতে পাচ্ছি আর লেন্থ দেখতে পাচ্ছি। ওইটাও দেখতে পারবো, আমাদের জাস্ট রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। কিন্তু আমরা এখানে ইজিলি আমরা সেগুলো পেয়ে যাচ্ছি। আর এই যে এখানে দেখেন এই উপরে লোগোতে ক্লিক করে আপনারা এখান থেকে এটাকে অন অফ করতে পারছেন, সাইড ভিউ যেটা আছে। আর এখান থেকে আমরা ক্লোজ করতে পারবো। আর আমরা কিন্তু এটাই নিউ ট্যাব ওপেন করতে পারবো। আপনারা উইন্ডোজ 10 এর ফাইল এক্সপ্লোরারে নিউ ট্যাব ওপেন করতে পারবেন। এখান থেকে আপনারা এটাকে বড় ছোট করতে পারবেন অ্যাজ ইউজুয়াল। আর এখানে প্লাসে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করতে পারবেন ইজিলি। আর কিবোর্ডে Ctrl+T প্রেস করে ধরে রাখলে অনেকগুলো নিউ ট্যাব, আরে ভাই Ctrl+T প্রেস করে ধরে রাখলে এরকম দেখেন একেবারে নিউ ট্যাবের 20টি পড়ে যাচ্ছে। একটু বেশি ওপেন করে ফেলাইছি মনে হচ্ছে। এখন ক্লোজ করবো কি করে এটা? টাস্ক ম্যানেজার ওপেন করে দেখি কোনো সমস্যা আছে কিনা র্যামের ভিতরে। সেরকম বেশি কিছু তো মনে হচ্ছে না, হয়তো বা স্ক্রিন রেকর্ডারের জন্য। ফাইল পাইলট একদম উপরে রয়েছে। আচ্ছা এখন আমরা এগুলোকে ক্লোজ করবো কি করে? ওপেন তো করে ফেলাইছি Ctrl+T দিয়ে, কিন্তু ক্লোজ করব কি দিয়ে? পুরোটা ক্লোজ করে ওপেন করলে তাও এগুলো ক্লোজ হয়নি, এখনো পর্যন্ত রয়েছে। ক্লোজ করার কি কোনো অপশন নেই নাকি এপাশে? ক্লোজ করার জন্য কোনো সেটিংস আছে নাকি? এটা তো একটু ঝামেলার ব্যাপার। ক্লোজ হবে কি করে? আচ্ছা আমি এখানে ফাইল এক্সপ্লোরার থেকে ইন টাচ করাই দিই। এখন নতুন করে ওপেন করে দেখি যে এখনো কিন্তু ক্লোজ হয়নি। এটা তো আলাদাই লেভেলের সমস্যা। ক্লোজ হবে কি করে? অপশনস এর ভিতরে এখানে বেশ কিছু সেটিংস রয়েছে, ফন্ট সাইজ, স্পেসিং, এখানে আদার্স ফাইল এক্সপ্লোরারের বেশ কিছু সেটিং রয়েছে। এই ফাইল পাইলটের নিউ ট্যাবে ক্লোজ করবো কি করে? এখন আনইনস্টলার ওপেন করে দেখি যে আনইনস্টল করা যায় কিনা। যদি সফটওয়্যারটা থাকার কথা না, কারণ আমরা সফটওয়্যার ইনস্টলই করিনি। এখানে দেখেন ফাইল পাইলট, কোনো সফটওয়্যার আসবেই না কারণ সফটওয়্যারটা ইনস্টলই করিনি। এখন এটার ক্লোজ তো করার কোনো একটা ওয়ে তো আছে। আচ্ছা আমি খুঁজে বের করেছি। এখানে দেখেন 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে এই যে ওপেন নিউ ট্যাব Ctrl+T দিয়ে তো আমরা ওপেন করে ফেলাইছি। এখন ক্লোজ করতে পারতেছি না। ক্লোজ ট্যাবের জন্য মাউসের মিডল বাটন দিয়ে আপনারা ক্লোজ করতে পারেন। এখানে দেখেন ক্লোজ হচ্ছে। মাউসের মিডল স্ক্রল বাটনটা প্রেস করলে হবে। আর এখানে রয়েছে Ctrl+W আর Ctrl+F4, মানে Ctrl+W প্রেস করলেও কিন্তু এটা ক্লোজ হবে। আমরা যদি Ctrl+W প্রেস করি দেখা যাক কি হয়। Ctrl+W আর এই কিছুটা এরর চলে আসে, ফাটাল এক্সেপশন। এটা কি সমস্যা হচ্ছে এখন? সেটাকে ক্লোজ করি, পুরো সফটওয়্যার ক্লোজ হয়ে গেছে। এখন আবারও Ctrl+W দিয়ে ট্রাই করা যাক। Ctrl+W এটা আবার সমস্যা। আচ্ছা সমস্যাটা কি হচ্ছে? ওহো আমরা Ctrl+W রে বারবার প্রেস করতেছি। Ctrl+W রে প্রেস করে ধরে রাখলে এরর আসতেছে। আপনারা জাস্ট বারবার যদি প্রেস করতে থাকেন তাহলে সমস্যা হবে না। কন্ট্রোল প্রেস করে W বারবার প্রেস করতে হবে, তাহলে ঠিকঠাক ভাবে কাজ করবে। একবারে প্রেস করে ধরে রাখলে সমস্যা হয়ে যাচ্ছে। এখানে দেখেন অলমোস্ট আমরা সবকিছু একেবারে পুরো ফাইল এক্সপ্লোরার ক্লোজ করে ফেলাইছি। এখন আমরা নতুন করে ওপেন করি, এইভাবে নতুন করে ওপেন হয়ে গেছে। ঠিক আছে আমরা প্রবলেম সলভ করে ফেলাইছি। আর এখানে আপনার রাইট ক্লিক করলে ভিউ, এখান থেকে ভিউতে ক্লিক করা লাগে। ভিউতে এই পাশে ক্লিক করা লাগে। ভিউতে ক্লিক করার পরে আপনারা সম্পূর্ণ ইন্টারফেস পাচ্ছেন। এখান থেকে বড় ছোট করার জন্য আইকন, আর শর্ট বাই এমনি নর্মাল এক্সপ্লোরারের মতোই রয়েছে। আর কমান্ড প্রম্পটের ভিতরে কি রয়েছে? কিছুই নেই এই জায়গা। তারপরে এখানে নিউতে যাই, নিউ ফোল্ডার অ্যাজ ইউজুয়াল উইন্ডোজের এক্সপ্লোরারের মতোই রয়েছে। সো এই তো আপনারা এখানে এক্সট্রা আর কি এরকম সুবিধাই পেয়ে যাচ্ছেন, বেশ স্মুথ টাইপের। আর উইন্ডোজের এক্সপ্লোরার থেকে তো বেশ কিছুটা ভালোই আছে, যেটা বোঝা গেল। এখান থেকে আইকনের সাইজ ছোট বড় করা যাচ্ছে, স্মুথ টাইপের, মানে আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন একটু বেশি স্মুথ টাইপের। আর এখানে যে সার্চ বারটা আছে, আমরা যদি সার্চ বারে ক্লিক করি, ওহো সার্চ বার একটু বেশি পপ আপ টাইপের আসলো। এখানে আমরা সার্চ বারে ক্লিক করে এখানে পপ আপ আসছে, এখানে রাইট ক্লিক করে কপি করি, একটু অনেকটাই বেশি স্মুথ টাইপের রয়েছে। মানে আপনি যদি উইন্ডোজ 10 এর ফাইল এক্সপ্লোরার অনুযায়ী তুলনা করতে যান তাহলে আপনারা দেখতে পারবেন অনেক বেশি স্মুথ টাইপের। আপনারা অবশ্যই একটু ট্রাই করে দেখতে পারেন। এখানে দেখেন এখান থেকে সার্চ বারে ক্লিক করলে একটু বেশি স্মুথ টাইপের এটা উঠে আসছে পপ আপ ভাবে। এই হলো ফাইল এক্সপ্লোরারের অল্টারনেটিভ, উইন্ডোজ 10 এর ফাইল এক্সপ্লোরারের অল্টারনেটিভ আপনারা বলতে পারেন। আর আপনারা সম্ভবত এটা উইন্ডোজ 7, উইন্ডোজ 8 আর উইন্ডোজ 10 এ ইউজ করতে পারবেন। উইন্ডোজ 11 এ তো চলবেই, সমস্যা নেই। এখন আমরা এটাকে ডিলিট করি, exe ফাইল দিয়ে ডিলিট করে দিলেই হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে ওপেন করতে যাই, এখানে চলে আসছে ডু ইউ ওয়ান্ট টু রিস্টোর ফাইল। আচ্ছা রিসাইকেল বিনি ফাইল রয়েছে, আমরা রিস্টোর করতে চাচ্ছি না, আমরা এটাকে ডিলিট করে দিই।
ওকে, এখন রিসাইকেল বিন থেকেও আমরা এটাকে ডিলিট করে দেবো। ব্যাস কাজ হয়ে গেছে। এখন এটা কমপ্লিটলি হয়তো বা ডিলিট হয়ে গেছে। সো তো এইটাই ছিল ফাইল এক্সপ্লোরারের অল্টারনেটিভ সফটওয়্যার, উইন্ডোজ 11 এর ফাইল এক্সপ্লোরার অল্টারনেটিভ, যারা উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এ ইউজ করতে পারবেন। এই ফাইল এক্সপ্লোরারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো। আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।